টাকে যদি বাঁচাইতে চান ভবিষ্যৎ প্রজন্মটাকে, আর যদি বাঁচাইতে না চান 48 ঘন্টা পর ভুলে যায় আমার কথা, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, বিদায়। হ্যাশট্যাগ রিমুভড হ্যাকার এই শব্দটির সঙ্গে অলরেডি তোমরা অনেকেই পরিচিত এবং জানো যে ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে বর্তমান সময় কি হচ্ছে, এবং তোমরা এটাও জানো যে ফ্রি ফায়ারের বড় বড় ইউটিউবাররা কিন্তু ফ্রি ফায়ার গেম খেলা বাদ দিয়ে অন্য গেমে শিফট হয়ে যাচ্ছে। এদের মধ্যে রয়েছে রাইস্টার, জ্ঞান গেমিং বাংলাদেশ থেকে, গেমিং উইথ তালহা সহ আরো অনেক ইউটিউবার। তাদের মতো বড় বড় ইউটিউবাররা যদি ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দেয় তাহলে কি ফ্রি ফায়ার গেমটি আদৌ টিকে থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে? এবং ফ্রি ফায়ার যদি ধ্বংস হয়ে যায় তাহলে এর পেছনে কে দায়ী থাকবে? ফ্রি ফায়ারের হ্যাকার? না, শুধুমাত্র ফ্রি ফায়ারের হ্যাকার দায়ী থাকবে না, এর পেছনে দায়ী থাকবে গেরিনা ফ্রি ফায়ার নিজেই। তো আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব ফ্রি ফায়ার ধ্বংসের কিছু কারণ, যেই কারণগুলোর জন্য দিন দিন ফ্রি ফায়ার গেমটি ধ্বংস হয়ে যাচ্ছে, এবং ফ্রি ফায়ার গেমটি ধ্বংসের পেছনে কাদের হাত রয়েছে, এবং কিভাবে চাইলেই আমরা ফ্রি ফায়ার গেমটিকে আবারও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারি, এইগুলাই জানতে চলেছি আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা কিন্তু কোনো ধরনের এক্সপোজ বা রোস্টিং ভিডিও না। ভিডিওর মধ্যে যেটাকে ভুল সেটাকে ভুল বলা হয়েছে, যেটা সঠিক সেটাকে সঠিক বলা হয়েছে। এর জন্য এই ভিডিওতে থাকা কথাগুলো অনেকের লাগতে পারে, বিশেষ করে গেরিনার পালতু কিছু কুত্তা। তো চলো তাহলে আর বেশি কথা না বলে ফ্রি ফায়ার ধ্বংসের কিছু কারণ জেনে নেওয়া যাক। ওকে, তো নাম্বার 1 গাইস, ফ্রি ফায়ারের মধ্যে এতগুলা ধ্বংসের কারণ আছে যেটা এক ভিডিওতে আমি কভার করতেই পারবো না। তবে তার মধ্যে থেকে অন্যতম কারণ হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে থাকা ওভার পাওয়ার গান স্কিন। তুমি মানো কিংবা না মানো, ফ্রি ফায়ারের মধ্যে থাকা ওভার পাওয়ার গান স্কিন গেমের ভারসাম্য নষ্ট করতেছে। যদি এইটা মানতে তোমার খুব বেশি কষ্ট হয়ে যায় তাহলে তুমি এটা দেখতে পারো। এখানে দেখো, আমরা বর্তমান সময় রয়েছি ফ্রি ফায়ারের ব্রাজিল সার্ভারে। এখন যদি আমি তোমাদেরকে ব্রাজিল সার্ভারের স্টোর সেকশনে গিয়ে এখান থেকে যদি ওয়েপেন সেকশনটা দেখাই তাহলে তোমরা দেখতে পারবে ব্রাজিল সার্ভারের প্রত্যেকটা গানেরই স্কিন আছে, কিন্তু কোনো গানেরই স্কিল নাই, অর্থাৎ কোনো গানেরই অ্যাবিলিটি নাই। যেমন ডাবল ড্যামেজ, রিলোড স্পিড, রেঞ্জ, এইরকম কোনো গানের মধ্যেই অ্যাবিলিটি তোমরা দেখতে পারবে না ব্রাজিল সার্ভারের মধ্যে। এটা শুধুমাত্র নরমাল গানের ক্ষেত্রে না, ইভো গানের মধ্যেও কিন্তু একই সিস্টেম। ইভো গানের মধ্যেও কিন্তু কোনো ধরনের অ্যাবিলিটি নেই। কিন্তু ওইখানে যদি তোমরা দেখো বাংলাদেশ সার্ভারের মধ্যে, বাংলাদেশ সার্ভারের মধ্যে এমন কোনো গান স্কিন নাই যেটার মধ্যে অ্যাবিলিটি নাই। একের পর এক দেখতে থাকো, ডাবল ম্যাগাজিন, ডাবল ড্যামেজ, ডাবল রেঞ্জ, ডাবল রিলোড স্পিড, ডাবল আর্মার প্যান্টেশন, ডাবল অ্যাকুরেসি, ডাবল রেট অফ ফায়ার। এমন কোন গান আছে যেই গানের মধ্যে এখানে অ্যাবিলিটি নাই? একটা গান দেখাও যেটার মধ্যে অ্যাবিলিটি নাই। প্রত্যেকটার মধ্যে অ্যাবিলিটি আছে, সেটাও আবার ডাবল ডাবল করে। তাহলে বলো গেমের ভারসাম্য কিভাবে নষ্ট না হবে? এখন তোমাদের একটু শর্টকাটে বোঝাই যে এটা কিভাবে ফ্রি ফায়ার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেখো, ফ্রি ফায়ার হচ্ছে একটা ফ্রি গেম যেটা প্লে স্টোরের মধ্যে থেকে তোমরা যে কোনো সময় যখন তখন ডাউনলোড করে খেলতে পারবে। এখন ধরো যে আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমি জাস্ট গেমটা খেলি টাইম পাস করার জন্য, অথবা গেমটা আমি খেলতে খেলতে গেমটা এখন আমার ইমোশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান সময় গেমের মধ্যে ইভেন্ট আসতেছে, সেই ইভেন্টের মধ্যে অনেক পাওয়ারফুল গান স্কিন দেওয়া হচ্ছে, যেখানে বর্তমান সময় ইভেন্টের সিস্টেমে ইভো গান বার করতে হলে 4-5 হাজার ডায়মন্ড এমনিতেই চলে যায়। এছাড়াও ইভো গানটিকে ম্যাক্স করার জন্য আলাদা 5-7 হাজার ডায়মন্ড তো লাগবেই। আর ডায়মন্ড ইকুয়াল টু টাকা। হ্যাঁ, এখানে না হলেও 5 থেকে 7 হাজার টাকা লাগবে একটা গান বের করে ম্যাক্স করার জন্য। এখন তুমি বলতে পারো, ভাই তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি বের না করো, না ম্যাক্স করো, তুমি এমনিতেই খেলো। কি জিনিসটা কি এতটাই সহজ মনে হয়? তাহলে তুমি কেন গানটা বের করতেছো? তোমার কাছে টাকা আছে, তুমি কেন গানটা বের করতেছো? শুধুমাত্র গানটার মধ্যে স্কিন আছে তাই? শুধুমাত্র তাই জন্য না, এছাড়াও গানের মধ্যে রয়েছে অ্যাবিলিটি, যেখানে রয়েছে ডাবল ড্যামেজ, রিলোড স্পিড বা এই ধরনের অনেক কিছুই, যেটা তোমাকে ফাইটিং এর সময় আলাদা অ্যাডভান্টেজ দিবে। যার কারণে সামনে থাকা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেটা যে শুধুমাত্র নরমাল একটা গান স্কিন নিয়ে খেলতেছে, সে তো তোমার সামনে টিকতেই পারবে না। এবং এই একই জিনিস যখন ওই প্লেয়ারটির সঙ্গে বারবার হতে থাকবে, অর্থাৎ গান স্কিন না থাকার কারণে যখন সে অন্যান্য প্লেয়ারদের হাতে বারবার মার খাবে, তখন একটা সময় গিয়ে এই গেমটি তার কাছে বিরক্ত লাগতে শুরু করবে, এবং তার কাছে মনে হবে যে এটা একটা ফালতু গেম, যেখানে টাকা হলেই গেমের মধ্যে জেতা যায়। এবং যেখানে সেই প্লেয়ারটি একটা সময় 8-10 ঘন্টা করে গেম খেলতো, সেই জায়গায় কিন্তু সে 1 ঘন্টা বা 2 ঘন্টাও গেমটা ভালো মতো খেলতে পারবে না। এবং সে বেস্ট অপশন মনে করবে পাবজি, কারণ পাবজির মধ্যে গানের স্কিন থাকলেও অ্যাবিলিটি থাকে না। এখন সেই প্লেয়ারটা যদি ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে যায় তাহলে ফ্রি ফায়ারের ইউজার কমে যাবে, আর ফ্রি ফায়ারে যদি ইউজারই না থাকে তাহলে গেম কিভাবে টিকে থাকবে? তাহলে এখন তোমরাই বলো, ফ্রি ফায়ারের ওভার পাওয়ার গান স্কিন গেম ধ্বংসের কারণ কি না? যদি এটা গেম ধ্বংসের কারণ বলে মনে হয় তাহলে কমেন্ট বক্সের মধ্যে ইয়েস লিখে কমেন্ট করে জানাও। এবং কিভাবে গেমের মধ্যেকার গান স্কিনের অ্যাবিলিটি রিমুভ করার জন্য গেরিনাকে বাধ্য করবা সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দেবো। ওকে, তো নাম্বার 2 এর মধ্যে রয়েছে ফ্রি ফায়ারের হ্যাকার। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে শুধুমাত্র হ্যাকাররাই গেমের ভারসাম্য নষ্ট করছে? একদমই নয়। এই হ্যাক নিয়ে কিন্তু ফ্রি ফায়ারের অনেক ইউটিউবাররা ইতিমধ্যে ভিডিও বানিয়েছে এবং তোমাদেরকে বুঝিয়েছে হ্যাক জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ারের অফিসিয়াল হ্যাক রয়েছে যেটা ব্যবহার করলে তোমার আইডি কখনোই ব্যান হবে না? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। এই হ্যাক ব্যবহার করলে তোমার আইডি ব্ল্যাক লিস্ট হবে না, ব্যান হবে না, কোনো ধরনের কোনো ইস্যুই হবে না। তুমি একজন ফেয়ার প্লেয়ারের মতোই গেম খেলতে পারবা, কারণ এই হ্যাকগুলা হচ্ছে ফ্রি ফায়ারের অফিসিয়াল হ্যাক। এখন হ্যাকগুলা কোনগুলা সেইগুলা আমি তোমাদেরকে দেখাই।
তবে গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা চাইলে কমেন্ট বক্সে থাকা লিংক থেকে খেলো বাংলাদেশ অ্যাপটিকে ইনস্টল করে নাও। ওপেন করার পর আই এম এ নিউ ইউজার এখানে ক্লিক করার পর ইউজার নেম, ইমেল, নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নাও। এরপর প্রোফাইলে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করার পর অ্যাড মানিতে ক্লিক করো। মাধ্যম সিলেক্ট করার পর তাদের নাম্বার কপি করার পর টাকা পাঠিয়ে ট্রানজাকশন আইডি এখানে দিয়ে ভেরিফাই করে নাও। এবার প্লে অপশনে গিয়ে ফ্রি ফায়ারের যাবতীয় ম্যাচ তোমরা দেখতে পারবা। বিআর, সিএস, লোনো এমনকি ফ্রি ম্যাচও রয়েছে। তোমাদের পছন্দের ম্যাচ খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবা এবং টাকা উইথড্র করার জন্য প্রোফাইল অপশনে ক্লিক করার পর উইথড্র বাটনে ক্লিক করো। মেথড সিলেক্ট করার পর নাম্বার এবং অ্যামাউন্ট দিয়ে উইথড্র বাটনে ক্লিক করলে তোমার বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং পেমেন্ট প্রুফ কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। এছাড়া প্রতিদিন কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ট্রানজাকশন গিভওয়ে করা হয়। তো অ্যাপের লিংক রয়েছে পিন কমেন্টে। এখন হ্যাকগুলা কোনগুলা সেইগুলো আমি তোমাদেরকে দেখাই। এর মধ্যে প্রথম হ্যাক রয়েছে হোমর ক্যারেক্টার। হ্যাঁ ভাই, হোমর ক্যারেক্টার, কারণ এইটা হ্যাকের থেকে কম কিছু না। যখন তুমি এই হোমর ক্যারেক্টার ব্যবহার করবা তোমার আশেপাশে 100 মিটারের মধ্যে থাকা যে কোনো একটা এনিমিকে হিট করবে এবং তার লোকেশন পাবলিশ করবে এবং তাকে 25 ড্যামেজ দিবে। এছাড়াও 5 সেকেন্ডের জন্য এনিমির মুভমেন্ট স্পিড 40% কমিয়ে দিবে, যার কারণে সেই এনিমিটা সেই জায়গা থেকে দ্রুত পালাতেও পারবে না এবং 1 মিনিট পর আবারও হোমর ক্যারেক্টার ব্যবহার করতে পারবা। তাহলে ভাই এইটা কি কোনো হ্যাকের থেকে কম কিছু? আচ্ছা যাই হোক, তোমাদেরকে আরেকটা হ্যাক দেখায় যেটার নাম হচ্ছে মোকো ক্যারেক্টার এবং এর স্কিল সম্পর্কে বলা হয়েছে যখন তুমি কোনো এনিমিকে হিট করবা তখন এনিমির লোকেশন এক্সপোজ হয়ে যাবে এবং স্ক্রিনের মধ্যে এনিমিটা কোথায় আছে সেটা দেখতে পারবা। এছাড়াও মিনি ম্যাপের মধ্যে দেখতে পারবা, শুধু তুমি না তোমার টিমমেটেরাও দেখতে পারবে। তবে এটা শুধুমাত্র 4 সেকেন্ডের জন্য। তবে হ্যাঁ, এনিমিটা যদি এই অবস্থায় নড়াচড়া করে তাহলে সেটা বেড়ে 5.5 সেকেন্ড অবধি দেখাবে। মানে ভাই এখানে আলাদা লেভেলেরই চুদন। এখন বলো এইগুলা কি লোকেশন হ্যাকের থেকে কম কিছু? এছাড়া এসেছে ফ্রি ফায়ারের মধ্যে হিজরা মার্কা একটা ক্যারেক্টার নিরো। এটা ব্যবহার করলে 8 মিটারের মধ্যে যদি তুমি থাকো এই ক্যারেক্টারের তাহলে তোমার গ্লোয়াল ব্লক হয়ে যাবে, স্কিল ব্লক হয়ে যাবে, তুমি কোনো কাজই করতে পারবে না। তখন শুধুমাত্র তোমার মুখ থেকে সুন্দর গালি ছাড়া আর কিছুই বের হবে না। এছাড়া এটা দেখো, এটা দেয়ালের আরপার থাকা যে কোনো এনিমিকেই পাবলিশ করতেছে। মানে ভাই এইরকম ক্যারেক্টার থাকলে ফ্রি ফায়ার মধ্যে হ্যাকের কি প্রয়োজন? আবার শুনলাম সামনের আপডেটে নাকি এমন ক্যারেক্টার আছে যেটা 15 মিটারের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, তুমি দেখতেই পারবা না। মানে আমার একটা জিনিস বোঝাও যে গেমের মধ্যে এই ধরনের ক্যারেক্টার গুলো কে চায় ভাই? কে চায় বলে এই ধরনের গাঞ্জাখুর ক্যারেক্টার গেমের মধ্যে আসুক? এখন আমার মনে হচ্ছে গেমের মধ্যে যদি ফেয়ার ভাবে প্যানেল ইউজ করা যায় তাহলে হ্যাকারদেরকে কেন আমরা গালি দেবো? আমি তো বলি সবাই হ্যাক ব্যবহার করো, মানে গেমের গুষ্টি মাইরা দাও ভাই। গেম যদি ঠিক রাখতে চাও তাহলে আবল তাবল ক্যারেক্টার আগে সরাও, তারপর হ্যাকার সরাও। মানে ভাই বিরক্তিকর। আমি বুঝি না একটা ব্যাটল রয়্যাল গেমের মধ্যে এই ধরনের লজিক গুলা কোথা থেকে আসে, গাঞ্জাখুর মার্কা লজিক। হোয়াট এভার, এইখানে জাস্ট আমি তোমাদেরকে 2-1টা ক্যারেক্টার দেখিয়েছি। এছাড়াও ফ্রি ফায়ার মধ্যে অনেক ক্যারেক্টার রয়েছে যেগুলো গেমের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। এখন তোমাদের কি মনে হয় যে এই ক্যারেক্টার গুলা গেম থেকে রিমুভ করা দরকার নাকি দরকার না? এবং এইগুলা কি ফ্রি ফায়ার ধ্বংসের কারণ না? তাহলে এখন আমাদের কি করণীয়? দেখো ভাই, দেশের মধ্যে গেইনার কোনো পালতু তারে কোনো কিছু বইলা লাভ নাই, কারণ তারা ইতিমধ্যে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাই তোমরা যত যাই বলো না কেন সেই সব তথ্য গেইনার কাছে কখনোই তারা পৌঁছাবে না। এজন্য যা করবা গ্লোবালি করতে হবে। এখন তোমরা যা করবা সেটা হলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের শুরুতেই প্রম্পট নামের একটা প্রম্পট দেখতে পারবা। সেটাকে কপি করে প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স এর মধ্যে 1 স্টার রেটিং দিয়ে এই প্রম্পটটিকে পেস্ট করে পোস্ট করে দিবা। তাহলে এই পোস্টটিকে গ্লোবালি সবাই দেখতে পারবে, এমনকি গেইনাও এই পোস্টটিকে দেখতে পারবে এবং পোস্টের মধ্যে কি লেখা আছে চাইলে তোমরা সেটাকে পড়ে নিতে পারো, অথবা চাইলে তোমরা নিজের মতো এটাকে কাস্টমাইজ করে পোস্ট করতে পারো। ওকে, তো নাম্বার 3 এর মধ্যে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে দেখো লাক রয়্যালের মধ্যে ইভো ভল্ট ইভেন্টের মধ্যে নতুন একটা গান স্কিন আসছে M60 এর পাশাপাশি আরো 3টি ইভো গান রয়েছে, যেখানে টপ আইটেম হিসেবে কিন্তু নতুন গান স্কিনটাকে রাখা হয়েছে। এবং তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখানে আগে থেকে আমার 3টি গান স্কিন রয়েছে। এখন ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি এখানে নতুন গান স্কিনটাকে বার করার জন্য যখন আমরা স্পিন দেই তখন কিন্তু যেগুলা গান অলরেডি আছে সেইগুলাই আবার হাতের মধ্যে ধরিয়ে দেয়। এবং এই সিস্টেমটাকে রিমুভ করার জন্য যখন ইউটিউবাররা কথা তোলে তখন গেইনা কি করে, এখানে টোকেন সিস্টেম অ্যাড করে দেয়, যেখানে 5টা টোকেন হলেই টপ আইটেমটাকে বের করা যাবে। এবং তোমরা টোকেন কোথা থেকে পাবা? যে গান অলরেডি আছে সেই গান যদি আবারও দেয় তাহলে সেই গানের বদলে তোমাকে টোকেন দেওয়া হবে। তার মানে বিষয়টি দাঁড়ালো কি যে একটি গান স্কিন বার করার জন্য তোমাকে আগে 5টা গান স্কিন বার করতে হবে, তারপর গিয়ে তুমি এক্সচেঞ্জ করে নিতে পারবা। এবং ইভেন্টের মধ্যে বলা রয়েছে যে 50টি স্পিন করতে পারলে এখান থেকে যে কোনো একটা ইভো গান তুমি পেয়ে যাবা। এবং 50টি স্পিন করার জন্য এখানে তোমাকে লাগবে 1000 ডায়মন্ড। এবং তোমার যদি লাক ভালো থাকে তাহলে কিন্তু তুমি প্রথম 50টি স্পিনের মধ্যে পেয়ে যেতে পারো, আর যদি না ভালো থাকে তাহলে তোমাকে টোটালি 5000 ডায়মন্ড খরচ করে এখান থেকে গান স্কিন বের করতে হবে, যেটা মোটামুটি 3000 টাকারও বেশি। আমার মনে হয় এখানে টোকেনের সিস্টেমটা দেওয়া ভালো হয়েছে, তবে এখানে যদি 2টা অথবা 3টা টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করে টপ আইটেম নেওয়া যায় তো তাহলে এটা বেশি ভালো হইতো। তোমাদের মতামত কি সেটা চাইলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারো। ওকে, তো নাম্বার 4 এ ফ্রি ফায়ার ধ্বংসের কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে কমিউনিটির প্রতি খেয়াল না রাখা। দেখো তোমরা যারা ভিভেস প্লেয়ার আছো, বড় বড় ইউটিউবার আছো, ভিভেস কখনোই কিন্তু দালাল ছিল না, দালাল হয়ে গেছে আস্তে আস্তে। কারণ আমি এটা মানি যে ফ্রি ফায়ারের অনেকগুলাই ভিভেস ইউটিউবার কিংবা ভিভেস প্লেয়ার আছে যারা কিনা মুখ খুলতে চায় কিন্তু খুলতে পারে না। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই যে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে রয়েছে 50 জন ইউটিউবার। এখন এর মধ্যে থেকে 2 জন 3 জন বা 4 জন বা 5 জন গেইনার বিরুদ্ধে কথা বলতে চায় বা সাধারণ প্লেয়ারদের জন্য কিছু করতে চায়, কিন্তু
তারা যদি মুখ খোলে তাহলে তাদেরকে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে। এখন কে তাকে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিবে সেটা আমি বলতে পারবো না, এটা বললে আমার চ্যানেলের ভিডিওই উড়িয়ে দিবে স্ট্রাইক দিয়ে। এক্স্যাক্টলি এই ভয়ের কারণেই অনেকেই মুখ খুলতে চায় না, কারণ পার্টনার প্রোগ্রামে থাকে 50 জন ইউটিউবারের মধ্যে যদি একজন ইউটিউবার মুখ খোলে তাহলে তার মুখ বন্ধ করতে বেশিক্ষণ সময় লাগবে না, এবং উল্টা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের সুবিধাও হারাবে, ডায়মন্ডও হারাবে, টাকাও হারাবে। অর্থাৎ যেমন চলতেছে এমনই চলুক। তার মানে তোমরা বুঝতে পারছো, চাইলেও কোনো ফ্রি ফায়ারের ভিভেজ ইউটিউবার একাই মুখ খুলতে পারে না এই কারণে। তবে সবাই যদি একসঙ্গে মুখ খোলে তাহলে কিন্তু এই ফ্রি ফায়ার। তো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও। এই ভিডিওর মধ্যে অনেক কিছু আমি বলতে পারছি না, চাইলেও বলতে পারছি না ভাই, তাহলে আমার চ্যানেলের সমস্যা হয়ে যাইতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো।